নমস্কার। আজকের আলোচনা মানব সংবহনতন্ত্র নিয়ে। মানে কিভাবে আমাদের শরীরে রক্ত চলাচল করে সেটাই একটু বোঝার চেষ্টা করব। আমাদের আলোচনার ভিত্তি হল জীববিজ্ঞানের পাঠ্য বইয়ের একটা অংশ। কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে আমাদের মুষ্টি আকারের হৃৎপিণ্ড, এটা কিভাবে এত জরুরি একটা কাজ, মানে জীবন ধারণের কাজটা একটানা করে যায় কোনো ক্লান্তি ছাড়াই। চলুন এই রহস্যটা একটু জানি। হ্যাঁ, দেখুন, মানবদেহের এই সংবহনতন্ত্র কিন্তু যাকে বলে বদ্ধ প্রকৃতির। মানে হৃৎপিণ্ড থেকে রক্ত সবসময় ওই রক্তনালীর ভেতরেই থাকে, বাইরে আসে না। ও আচ্ছা, এর সুবিধা কি? এতে সুবিধা হলো প্রবাহটা অনেক ভালোভাবে কন্ট্রোল করা যায়, মানে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করা যায় আর কি, যেটা আমাদের মতো মেরুদণ্ডী প্রাণীদের জন্য খুব খুব জরুরি। কিন্তু সব প্রাণীর তো এমন না, তাই না? না না, কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে, যেমন ধরুন আর্থ্রোপড বা মোলাস্কা। ওদের আবার মুক্ত সংবহনতন্ত্র, মানে রক্ত সরাসরি দেহ গহ্বরে, মানে হিমোসিলে মুক্ত হয়ে যায়। আচ্ছা, আর মেরুদণ্ডীদের মধ্যে তাদের হার্টের গঠনে কি পার্থক্য দেখা যায়? দুটো চেম্বার বা প্রকোষ্ঠ, একটা অলিন্দ, একটা নিলয়। মাত্র দুটো? হ্যাঁ, তাই ওদের সংবহনটা হলো একক চক্রের, মানে একবারই হার্টের মধ্যে দিয়ে রক্ত যায় পুরো সার্কিটে। আবার উভচর বা সরীসৃপ, কুমির ছাড়া অবশ্য, ওদের হার্টে 3টে প্রকোষ্ঠ, দুটো অলিন্দ আর একটা নিলয়। 3টে? তাহলে তো অক্সিজেনওয়ালা আর বিনা অক্সিজেনের রক্ত মিশে যায়? ঠিক ধরেছেন, নিলয়ে কিছুটা মিশে যায়। এটাকে বলে অসম্পূর্ণ দ্বৈত সংবহন। কিন্তু পাখি বা স্তন্যপায়ী, মানে আমরা যারা, আমাদের আছে একেবারে 4 প্রকোষ্ঠের হার্ট, দুটো অলিন্দ আর দুটো নিলয়। আচ্ছা, এই 4 প্রকোষ্ঠের আসল সুবিধাটা কি তাহলে? সবচেয়ে বড় সুবিধা হলো এতে সম্পূর্ণ দ্বৈত সংবহন হয়, মানে অক্সিজেনযুক্ত আর অক্সিজেনবিহীন রক্ত একেবারে মেশার সুযোগ পায় না। ওহ, একেবারে আলাদা? একদম, দুটো পুরোপুরি আলাদা পথ দিয়ে বাহিত হয়। এই যে দক্ষতা, এটা আমাদের মতো উষ্ণ রক্তের প্রাণীদের জন্য খুব দরকারি। বেশি শক্তি উৎপাদন, সক্রিয় জীবনযাপন, এগুলোর জন্য এটা অপরিহার্য। বোঝা গেল। বেশ ইন্টারেস্টিং। এবার তাহলে আমাদের নিজেদের হার্টের কথায় আসি। এটা তো বুকের খাঁচায় থাকে, 2 ফুসফুসের ঠিক মাঝখানে, তাই না? আর বাঁ দিকে একটু হেলে থাকে। হ্যাঁ, ঠিক তাই। আকারেও ঠিক একটা বন্ধ মুঠোর মতো। আর সেফটির জন্য, মানে সুরক্ষার জন্য? সুরক্ষার জন্য আছে একটা দ্বিস্তরীয় পর্দা, পেরিকার্ডিয়াম বলে। আর তার ভেতরে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, একটা তরল। এটা হার্টকে ঘষা লাগা বা বাইরের আঘাত থেকে বাঁচায়। আচ্ছা, আর ভেতরে তো এই 4টে চেম্বার বা প্রকোষ্ঠ। ওপরে দুটো ছোট, অ্যাট্রিয়া বা অলিন্দ, আর নিচে দুটো বড়, ভেন্ট্রিকল বা নিলয়। একদম। আর এই প্রকোষ্ঠগুলোর মাঝে আবার প্রকোষ্ঠ থেকে যে বড় বড় রক্তনালী বেরিয়েছে, মানে ধমনী, সেগুলোর মুখেও আছে ভলভ বা কপাটিকা। হ্যাঁ, ভালভগুলোর নাম শুনেছি। ডান দিকে ট্রাইকাস্পিড, বাঁ দিকে বাইকাস্পিড বা মিট্রাল। ঠিক, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে ট্রাইকাস্পিড, মানে 3টে পর্দাযুক্ত। আর বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বাইকাস্পিড বা মিট্রেল, 2টো পর্দাযুক্ত। আর নিলয় থেকে যে দুটো বড় আর্টারি বা ধমনী বেরোয়, ফুসফুসীয় ধমনী আর মহাধমনী বা অ্যাওর্টা, সেগুলোর মুখে আছে সেমিলুনার ভ্যালভ, মানে অর্ধচন্দ্রাকার। এই ভ্যালভগুলোর কাজটা ঠিক কি? খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। খুবই গুরুত্বপূর্ণ। এরা আসলে রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে, মানে রক্তকে শুধু একদিকে যেতে দেয়, উল্টো দিকে ফেরা আটকে দেয়। অনেকটা ধরুন ওয়ান ওয়ে ডোর বা একমুখী দরজার মতো। ওহ আচ্ছা, যাতে ব্যাকফ্লো না হয়। ঠিক তাই। এই কারণেই তো নিলয়ের দেওয়ালটা অলিন্দের চেয়ে অনেক বেশি পুরু আর পেশিবহুল হয়, কারণ ওদের তো অনেক জোরে পাম্প করে রক্ত হয় সারা শরীরে, নয়তো ফুসফুসে পাঠাতে হয়, অনেক চাপ লাগে। এই যে হার্টবিট বা হৃদস্পন্দন, মানে নিয়মিত পাম্পিং, এটা কন্ট্রোল হয় কিভাবে? কোনো সিস্টেম আছে নিশ্চয়ই? অবশ্যই আছে। হার্টের ভেতরেই একটা নিজস্ব ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। এটা বিশেষ ধরনের হার্টের পেশি বা নোডাল টিস্যু দিয়ে তৈরি। ইলেকট্রিক্যাল সিস্টেম হার্টের ভেতরে? হ্যাঁ, ডান অলিন্দের উপরের দিকে ডান কোণায় থাকে সাইনোট্রিয়াল নোড, সংক্ষেপে SAN। একেই বলে হার্টের স্বাভাবিক পেসমেকার। পেসমেকার মানে এটাই রিদমটা ঠিক করে? একদম, এটাই স্বাভাবিক ছন্দ তৈরি করে এবং বজায় রাখে। মানে প্রতি মিনিটে প্রায় 70 থেকে 75 বার
ইলেকট্রিক ইম্পালস বা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে, মানে এক ধরনের বৈদ্যুতিক স্পন্দন আর কি। আচ্ছা, ৭০-৭৫ বার প্রতি মিনিটে। তারপর এই সিগন্যালটা কি হয়? এই সিগন্যালটা প্রথমে দুটো অলিন্দে ছড়িয়ে পড়ে, ফলে অলিন্দ দুটো সংকুচিত হয়। এরপর সিগন্যালটা যায় অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভিএনে। এটা অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলের কাছে, মানে আন্ত অলিন্দ পর্দার নিচের দিকে থাকে। আচ্ছা, এভিএন। হ্যাঁ, এভিএন থেকে সিগন্যালটা একটু ধীরে যায়, তারপর বিশেষ কিছু ফাইবার বা তন্তুর মাধ্যমে, মানে এভি ব্যান্ডেল, তার শাখা আর শেষে পার্কিনজি ফাইবার দিয়ে খুব দ্রুত দুটো নিলয়ের পেশিতে ছড়িয়ে পড়ে। আর তার ফলে নিলয় দুটো সংকুচিত হয়। ঠিক। আর মজার ব্যাপার হলো, এই যে নোডাল টিস্যুগুলো, মানে এসএএন, এভিএন, এরা বাইরের কোনো নার্ভের স্টিমিউলাস ছাড়াই নিজেই এই ইলেকট্রিক সিগন্যাল তৈরি করতে পারে। একে বলে অটো এক্সাইটেবিলিটি বা স্বয়ংক্রিয় উত্তেজনা। নিজেই? ওয়াও। হ্যাঁ, তবে এসএএন যেহেতু সবচেয়ে দ্রুত রেটে সিগন্যাল তৈরি করে, মানে ওই ৭০-৭৫ বার প্রতি মিনিটে, তাই স্বাভাবিক অবস্থায় হার্টের ছন্দটা ওই নিয়ন্ত্রণ করে। সেজন্যই ওটা প্রধান পেসমেকার। গড়ে হার্টবিট হয় প্রায় ৭২ বার প্রতি মিনিটে। অবিশ্বাস্য। মানে পুরো সংকোচন প্রসারণ মিলিয়ে একটা চক্র চলছে শুরুয়ে। এটাই কি কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র? একদম তাই। হার্টের একটা সম্পূর্ণ সিস্টোল, মানে সংকোচন, আর ডায়াস্টোল, মানে প্রসারণ, এই দুটো মিলিয়েই হলো একটা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। আর প্রতি মিনিটে যদি ৭২ বার হার্টবিট হয়, তাহলে একটা সাইকেল শেষ হতে সময় লাগে খুবই কম, মাত্র 0.8 সেকেন্ড। মাত্র 0.8 সেকেন্ড। আচ্ছা, এই চক্রটা সংক্ষেপে কিভাবে হয় একটু বলবেন? খুব সহজ করে বললে 4টে পর্যায় আছে। শুরুতে জয়েন্ট ডায়াস্টোল, মানে 4টে চেম্বারই রিল্যাক্সড বা শিথিল অবস্থায় থাকে। সবকটা? হ্যাঁ, তখন ফুসফুস আর শরীর থেকে রক্ত এসে অলিন্দে জমা হয়, আর অলিন্দ নিলয়ের ভালভগুলো, মানে ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড, খোলা থাকায় সেই রক্ত নিলয়েও চলে যায়। তবে সেমিলোনার ভালভগুলো বন্ধ থাকে। আচ্ছা, তারপর এসএএন থেকে সিগন্যাল আসে। তখন অলিন্দ দুটো সংকুচিত হয়, এটাকে বলে অ্যাট্রিয়াল সিস্টোল। এতে নিলয়ের রক্তের প্রবাহটা আরেকটু বাড়ে, প্রায় ৩০%। ওকে, অলিন্দের কাজ শেষ, এরপর নিলয়। হ্যাঁ, এরপর সিগন্যালটা এভিএন হয়ে নিলয় পৌঁছায়। তখন নিলয় দুটো খুব জোরে সংকুচিত হয়। এটা হলো ভেন্ট্রিকুলার সিস্টোল। ঠিক একই সময়ে অলিন্দ দুটো আবার শিথিল হয়ে যায়। সিস্টোলের সময় কি ভালভগুলোর কিছু হয়? অবশ্যই। নিলয় সংকুচিত হওয়ার সাথে সাথেই, মানে চাপ বাড়ার সাথে সাথেই, ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড ভালভ দুটো সজোরে বন্ধ হয়ে যায়, যাতে রক্ত উল্টো পথে অলিন্দে ফেরত যেতে না পারে। এই বন্ধ হওয়ার শব্দই কি? হ্যাঁ, এটাই প্রথম হার্ট সাউন্ড বা হৃদশব্দ তৈরি করে লাভ। বেশ জোরালো আর লম্বা সময় ধরে হয়। আচ্ছা, লাভ। তারপর রক্তটা কোথা যায়? নিলয়ের চাপ আরও বাড়তে থাকায় এবার পালমোনারি ধমনী আর অ্যাওটার মুখে থাকা সেমিলুনার ভালভ দুটো খুলে যায়, আর রক্ত ওই ধমনীগুলোতে ছিটকে বেরিয়ে যায়, ডান নিলয় থেকে ফুসফুসে আর বাম নিলয় থেকে সারা শরীরে। তারপর নিলয় আবার রিল্যাক্স করে? ঠিক। এরপর শুরু হয় ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল বা নিলয়ের প্রসারণ। নিলয় শিথিল হতে শুরু করলে ভেতরের চাপ কমে যায়। তখন ধমনী থেকে রক্ত যাতে নিলয়ে ফেরত না আসে, সেজন্য সেমিলুনার ভালভ দুটো সশব্দে বন্ধ হয়ে যায়। এটাই কি দ্বিতীয় শব্দ? হ্যাঁ, এটাই দ্বিতীয় হৃদশব্দ, ডাব। এটা লাভের চেয়ে একটু তীক্ষ্ণ আর কম সময় ধরে হয়। লাভ, ডাব। তারপর নিলয়ের চাপ যখন আরও কমে যায়, অলিন্দের চেয়েও কম হয়ে যায়, তখন আবার ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড ভালভ খুলে যায়। অলিন্দে জমে থাকা রক্ত নিলয়ে আসতে শুরু করে, আর এভাবেই একটা নতুন চক্র শুরু হয়, পুরোটা 0.8 সেকেন্ডে। দারুণ। আচ্ছা, প্রতিবার নিলয় থেকে ঠিক কতটা রক্ত বেরোয়, মানে প্রতি বিটে? প্রতি সাইকেলে, মানে প্রতি বিটে, প্রত্যেকটা নিলয় প্রায় ৭০ মিলিলিটার রক্ত পাম্প করে। এটাকে বলে স্ট্রোক ভলিউম। ৭০ মিলি? আচ্ছা, আর ১ মিনিটে মোট কতটা? ১ মিনিটে মোট যে পরিমাণ রক্ত প্রত্যেকটা নিলয়ে পাম্প করে তাকে বলে কার্ডিয়াক আউটপুট। এটা হলো স্ট্রোক ভলিউমকে হার্ট রেট বা হৃদস্পন্দন হার দিয়ে গুণ করলে যা হয়। মানে ধরুন ৭০ মিলি গুণ ৭২ বার মিনিট। তাহলে প্রায় ৫ লিটারের মতো। একদম। একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা গড়ে প্রায় ৫ লিটার প্রতি মিনিটে।
মানে পুরো শরীরের প্রায় সমস্ত রক্তটাই 1 মিনিটে হার্টের মধ্যে দিয়ে পাম্প হয়ে যায়। অবিশ্বাস্য। এটা কি সবার ক্ষেত্রে একই থাকে? না না, এটা কিন্তু চাহিদা অনুযায়ী বদলায়। যেমন ধরুন ব্যায়াম করার সময় বা খুব উত্তেজনায় আমাদের হার্ট রেট বাড়ে, স্ট্রোক ভলিউমও বাড়ে, ফলে কার্ডিয়াক আউটপুট অনেক বেড়ে যায়। আবার যারা খুব খেলাধুলা করেন, মানে অ্যাথলিট, তাদের বিশ্রামরত অবস্থায়ও কার্ডিয়াক আউটপুট সাধারণ মানুষের চেয়ে বেশি থাকে, কারণ তাদের হার্ট আরও শক্তিশালী আর দক্ষ হয়ে ওঠে। বোঝা গেল। আর ওই যে শব্দ দুটো বললেন, লাব আর ডাব, এগুলোর কি ক্লিনিক্যাল কোনো গুরুত্ব আছে? অবশ্যই আছে। ডাক্তাররা স্টেথোস্কোপ দিয়ে এই শব্দ দুটো শুনেই হার্টের ভালভগুলো ঠিকঠাক কাজ করছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে অনেক ধারণা করতে পারেন। তাই রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই শব্দ দুটো খুব গুরুত্বপূর্ণ। পুরো ব্যাপারটা সত্যিই দারুণ জটিল, কিন্তু খুব সুসংহত। ঠিক তাই। সংক্ষেপে বললে আমরা দেখলাম কিভাবে হার্টের ওই 4টে প্রকোষ্ঠ, একমুখী ভালভগুলো আর নিজস্ব যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেগুলো মিলে মিশে একটা অসাধারণ চক্রের মাধ্যমে একটানা, মানে নিরলসভাবে সারা শরীরে রক্ত সঞ্চালন করে চলেছে। ওই যে অলিন্দ আর নিলয়ের পর্যায়ক্রমিক সিস্টোল ডায়াস্টোল, মানে সংকোচন প্রসারণ, আর তার ফলে তৈরি হওয়া লাব আর ডাব শব্দ, এই সবই কিন্তু এই অত্যাচার্য জৈব ইঞ্জিনের কাজের অংশ। এবার তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। হার্ট তো আমরা জানলাম নিজে নিজেই চলে, ও নিজস্ব পেসমেকার আছে, কিন্তু যখন আমরা ব্যায়াম করি বা ভয় পাই তখন হার্টবিট বাড়ে কেন? মানে শরীর ঠিক কিভাবে প্রয়োজন অনুযায়ী এই কার্ডিয়াক আউটপুটকে নিয়ন্ত্রণ করে? কি সেই কৌশলগুলো, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ।